স্বাগত সবাইকে ইউএ নিউজ 24 চ্যানেলে। আজকের বিশেষ খবর হলো মুর্শিদাবাদে বিয়ে করে পাকাপাকিভাবে বসবাসের চেষ্টা, ধৃত বাংলাদেশি মহিলা। মুর্শিদাবাদের এক যুবককে বিয়ে করে ভুয়ো পরিচয়ে ভারতে পাকাপাকিভাবে বসবাসের চেষ্টা করেছিলেন বাংলাদেশের এক মহিলা। অবশেষে হিলি সীমান্তে বিএসএফের নজরে পড়ে ধরা পড়ল তার জালিয়াতি। অভিযুক্ত মহিলার নাম রোজিনা বিবি, বাড়ি বাংলাদেশের জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার আলাই এলাকায়। তাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রোজিনা বিবির জীবনের কাহিনী রীতিমতো ঘোর লাগানো। 2015 সালে তিনি সৌদি আরবের একটি হাসপাতালে হাউসকিপিংয়ের কাজ করেন। সেখান থেকে জর্ডনেও কাজ করেছিলেন কিছুদিন। জর্ডনে থাকাকালীনই পরিচয় হয় মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা লাটু শেখ সঙ্গে। সেখান থেকে ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে রোজিনা বাংলাদেশে ফিরে আসেন এবং 2023 সালের সেপ্টেম্বর মাসে দালালের সাহায্যে হিলি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। ভারতে প্রবেশ করার পর রোজিনা সরাসরি লাটু শেখের বাড়িতে গিয়ে ওঠেন এবং তাকে বিয়ে করেন। এরপর আরও এক ধাপ এগিয়ে শ্বশুরের ভাইকে বাবা পরিচয় দিয়ে আধার কার্ড, ভোটার কার্ডের মতো গুরুত্বপূর্ণ সরকারি নথি সংগ্রহ করেন। এরপর থেকেই তিনি অবাধে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যাতায়াত শুরু করেন। গত সপ্তাহে আবারও তিনি দালালের মাধ্যমে বাংলাদেশে যান। সোমবার ফের হিলি চকগোপাল সীমান্ত দিয়ে ভারতে ঢোকার সময় বিএসএফের নজরে আসেন। নথি যাচাইয়ের সময় অসঙ্গতি ধরা পড়লে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জেরার মুখে রোজিনা নিজেই স্বীকার করে নেন পুরো জালিয়াতির ঘটনা। বিএসএফ তাকে হিলি থানার পুলিশের হাতে তুলে দেয়। রোজিনার কাছ থেকে বাংলাদেশের একটি ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক সহ একাধিক নথি উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি তার বয়স নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। জানা গিয়েছে, রোজিনা বাংলাদেশের বাড়িতে 15 বছরের একটি মেয়ে রয়েছে। অর্থাৎ ভারতে নতুন করে সংসার করলেও বাংলাদেশে তার প্রথম সংসার এখনও টিকে আছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। তাকে কেবল জাল নথি প্রস্তুতের অভিযোগেই অভিযুক্ত করা হয়নি। একই সঙ্গে তিনি কোনো আন্তর্জাতিক চক্র বা স্লিপার সেলের সঙ্গে যুক্ত আছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। দক্ষিণ দিনাজপুরের ডিএসপি বিক্রম প্রসাদ জানিয়েছে, বিএসএফ রোজিনাকে হিলি থানার পুলিশের হাতে তুলে দিয়েছে। এখন তদন্ত এগোচ্ছে একাধিক দিক ধরে। মঙ্গলবার রোজিনাকে বালুরঘাট জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে 6 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন। সরকারি আইনজীবী শিবাজি সিংহ রায় বলেন, তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখনকার পর্যন্ত সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন ইউএ নিউজ 24 চ্যানেলে। ধন্যবাদ।